চ্যাম্প অফ ডান্সে ছোট্ট অহনার সাফল্যে মল্লারপুরে আনন্দের জোয়ার। বীরভূমের মল্লারপুরের আকাশে আজ যেন নতুন এক নক্ষত্রের উদয়। ছোট্ট নৃত্যশিল্পী অহনা চ্যাটার্জি। বংশ পরম্পরায় ঐতিহ্যবাহী এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া অহনা মল্লারপুর মল্লেশ্বর শিব মন্দিরের আদি সেবায়েত স্বর্গীয় শিবুরাম চ্যাটার্জি তথা পাণ্ডার প্রথম পুত্রের একমাত্র কন্যা। ছোট্ট বয়সেই নাচের প্রতি অসীম ভালোবাসা আর অনুশীলনের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে সে। সম্প্রতি অনুষ্ঠিত চ্যাম্প অফ ডান্স প্রতিযোগিতায় অহনা দেখিয়েছে তার অনন্য নৃত্য প্রতিভা। অডিশন রাউন্ড থেকে শুরু করে সেমিফাইনাল ও ফাইনালের কঠিন ধাপ অতিক্রম করে গ্র্যান্ড ফিনালের কিউট পারফরমেন্স বিভাগে প্রথম স্থান অধিকার করেছে সে। প্রতিযোগিতার মঞ্চে অহনার প্রাণবন্ত উপস্থিতি, নিখুঁত তাল, লয় এবং অভিব্যক্তি মুগ্ধ করেছে বিচারক থেকে শুরু করে দর্শক সবাইকে। অহনার সাফল্যে খুশিতে ভাসছে তার পরিবার, আত্মীয় স্বজন ও সমগ্র মল্লারপুরবাসী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দাদুর আশীর্বাদ, ঠাম্মা, কাকা, কাকিমা এবং সবার আন্তরিক ইচ্ছে ও ভালোবাসা অহনাকে আগামী দিনে আরও বড় মঞ্চে তুলে দেবে। খুশি গ্রামবাসীরাও বলছেন, ছোট্ট অহনার এই অর্জন শুধু পরিবারের নয়, সমগ্র এলাকার গর্ব। নৃত্য প্রশিক্ষক হিসেবে অহনার পাশে ছিলেন বিখ্যাত কোরিওগ্রাফার কবির সেন বরাট ও সমীর মুখোপাধ্যায়। অহনার পরিবার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে এই দুই গুণী প্রশিক্ষককে, যাদের পরামর্শ ও প্রশিক্ষণ অহনাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। মল্লারপুর আজ গর্বিত তার এই ক্ষুদে প্রতিভাকে নিয়ে। ছোট্ট অহনার স্বপ্ন এখন আরও উঁচু, আরও বড় মঞ্চে আরও অনেক মানুষের সামনে নিজের প্রতিভা তুলে ধরা। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। অহনা, তুমি কোথায় গেছিলে? আচ্ছা, তো ওখানকার জাজেসরা তোমার নাচ দেখে কি বললো? ভালো। সারাদিন কি করলে? সারাদিন খুব নাচ করেছি। আর কি করেছো? ওখানে কি করেছিলে তখন? ওখানে করেছি। ওয়ার্কশপ করেছি। তো তোমাকে কারা কারা নাচ শিখিয়েছে? সুমিত স্যার, কবির সেন বরাট, কৌশিক স্যার। অহনা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে স্যারদের কাছে আরো ভালো করে নাচ শিখতে চাই। তো নাচের সঙ্গে সঙ্গে তুমি আর কি কি করো অহনা? মল্লারপুর ইংলিশ একাডেমিতে পড়েছি, এলকেজিতে। ও অহনা, তুমি যে এত কিছু পেয়েছো চ্যাম্প অফ ডান্স থেকে, তুমি এগুলো কি করবে? আমি এটা বাড়িতে সাজিয়ে রাখবো স্মৃতি হিসাবে। অহনা, তোমার পুরো নামটা বলে দাও তো। অহনা চ্যাটার্জি। আর বাড়ি কোথায় তোমার? মল্লারপুর। খুব সুন্দর লাগছে। আমার পরিবারের পক্ষ থেকে প্রথমবার আমার একটা বংশের মেয়ে একটা প্রথমবার চ্যাম্প অফ ডান্সে কিউট পারফরমেন্সে ফার্স্ট হয়েছে, সেটা তো গর্বের ব্যাপার। এবং আমি বলে নয়, আমার পরিবার, আত্মীয় স্বজন এবং গ্রামবাসী সবাই গর্বিত, এবং তার সাথে আমার মল্লেশ্বর শিব মন্দির সেবায়ত কমিটি তারাও গর্বিত। এই মেয়ের সফলতা, তার কাছে কার হাত রয়েছে? মেয়ের সফলতা বলতে আমার যে মেয়েটা, সেটা আমাদের বাড়ির একমাত্র কন্যা সন্তান। তার জন্য আমার বাবা, যিনি এখন ঈশ্বরীয়, তা ওনার অবদান অশেষ। ওনার আশীর্বাদে আজকে এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে, এটা তো আমাদের প্রচুর গর্বের। আমি বলে আমার পরিবারের সবারই গর্ব। মেয়ে কি কোথাও ডান্স শিখতো? ডান্স শিখতো বলতে এখানে মল্লারপুরে কলকাতাতে একটা মাননীয় শিক্ষক মহাশয় আসতেন, দুজন, কবির সেন বরাট আর সমীর মুখোপাধ্যায় বলে একজন মাননীয় শিক্ষক আসতেন। তা ওনারাই আমার মেয়ের কৃতিত্বের পিছনে ডান্সের শিক্ষকতার দিক থেকে ওনারা বেস্ট। এই মেয়েতে মায়ের না বাবার বেশি অবদান রয়েছে? মা বাবা তো আছে, তার সাথে আমার স্বর্গীয় বাবা, যিনি যার আশীর্বাদ মাথায় সঙ্গে নিয়ে এত বড় একটা পারফরমেন্স করেছে, তার কৃতিত্ব অবশ্যই। এই প্রোগ্রাম কি প্রথম না এর আগে করেছে? না, এটা লাইফে প্রথম। গ্রামের কোনো ক্লাবে বা কোথাও কি করেছিল? না, সেরকম ভাবে কোনো কোথাও পার্টিসিপেট করেনি, এই প্রথম বড় জায়গা একটা গিয়েছে, এটাই গর্বের ব্যাপার। আপনার নাম? আমার নাম গোপাল চ্যাটার্জি। আপনার বাড়ি? আমার বাড়ি মল্লারপুর। মেয়ে এতদূর গিয়েছে, তার জন্য আমি খুব গর্ববোধ করছি এবং চাইছি মেয়ে যেন আরো অনেক দূরে পর্যন্ত এগিয়ে যেতে পারে এবং বিভিন্ন স্টেজ, যেমন আজকে যেমন সাঁইথিয়া
আর কলকাতা আরো দূর যেন, আরো বাইরে যেন ওকে নিয়ে যেতে পারি। এই যে আজকের এই সফলতার পাশাপাশি কোনো কি ডান্স শিখতো? হ্যাঁ, আপনার ডান্স মেয়ে শিখতো। ওকে 3 বছর বয়স থেকে আমি ডান্স শিখিয়েছিলাম। কলকাতার কোরিওগ্রাফার কবির সেন বরাট ও সমীর মুখার্জির কাছে শিখতো, কিন্তু বর্তমানে এখন ভারতনাট্যম তো শেখে, তার সঙ্গে আমি ওয়েস্টার্ন নাচটা দিয়েছি কৌশিক দত্তর কাছে। এই মেয়েকে যখন বাড়িতে বসে টিভির পর্দায় দেখলেন কেমন লাগলো? মেয়ে যখন টিভি পর্দায় দেখলাম, আমি ভাবতে পারিনি যে কোনোদিন ওকে টিভি পর্দায় দেখবো, কিন্তু ওকে দেখে মানে কি বলবো, আমার ভেতর থেকে মানে খুবই আমার একটু গর্ব হচ্ছে যে না, আমি মেয়েকে প্রথম টিভি পর্দায় দেখেছি। এই মেয়েকে নিয়ে কি স্বপ্ন রয়েছে? মেয়েকে নিয়ে তো অনেক দূর স্বপ্ন আছে, তবে ডান্সটা যেমন শিখছে, ডান্সের পাশাপাশি আরো অনেক কিছু শেখার ইচ্ছা আছে, যেমন গান হোক বা অন্য কিছু। পড়াশোনা তো চলছে, পড়াশোনার পাশাপাশি নাচ চলছে, তার সঙ্গে আরো অনেক কিছু আমার শেখানোর ইচ্ছা আছে। দেখি কতদূর কি করতে পারি। আপনার মেয়ের নাম? অহনা চ্যাটার্জি। আপনার নাম? গোপালী চ্যাটার্জি। আপনার বাড়ি? মল্লারপুর। আমি চাই আরো ছেলেটা উঁচুতে উঠুক, ভালোই লাগছে। কখন জানতে পারলেন? সন্ধ্যার সময়তে। যখন টিভির পর্দায় বাড়ির এই ছোট্ট মেয়েকে টিভির পর্দায় দেখলেন কেমন আরো ছিল? আনন্দ লাগবে। এই নাতনিকে নিয়ে কি স্বপ্ন রয়েছে? আমি চাই আরো উঁচুতে উঠুক, ভালো হোক। আপনার নাম? অর্চনা চ্যাটার্জি। আপনার বাড়ি? মল্লারপুর। আমাদের ভাইজির যখন আমরা ভিডিওটা দেখেছিলাম টিভিতে, তখন আমাদের খুবই আনন্দ হয়েছিল। আমরা চাই যে অহনা আরো এগিয়ে যাক, অহনাকে এই আশীর্বাদই করবো সবসময়। আপনার নাম? আমার নাম অর্পিতা চ্যাটার্জি। আমাদের বাড়ির ছোট্ট অহনা, যখন শুনতে পেলাম যে অহনা একটা ভালো জায়গায় গিয়ে একটা সবারই সামনে একটা প্রোগ্রামে নাচছে, এইটুকু বাচ্চা মেয়ে যে এত সুন্দর জায়গায় গিয়ে নাচবে সেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। আমরা যখন তার নাচ টিভির পর্দায় দেখলাম, আমাদের সত্যি খুব গর্ব অনুভব হলো। আমরা চাই সবার আশীর্বাদ নিয়ে অহনা এইভাবে আগিয়ে চলুক। সে জীবনে একটা লক্ষ্য, তার সেই লক্ষ্য ভেদ করে সে তার নিজের মনস্থির করে যেখানে সম্পূর্ণভাবে তার মানে সাফল্য কামনা করি, সেই জায়গায় আমরা এই ভাইজিকে নিয়ে কাকার কি স্বপ্ন রয়েছে? ভাইজিকে নিয়ে আমার বাবা একটা বড় স্বপ্ন ছিল। বাবা আমার ভাইজিকে একটা সবসময় একটা উঁচু জায়গায় দেখতে চেয়েছিলেন, কিন্তু আজ আমার বাবা আমাদের সঙ্গে নেই। আশা করি উনি ওপর থেকে ঠিক আমাদের অহনাকে আশীর্বাদ করবে। বাবার আশীর্বাদ নিয়ে অহনা একটা জায়গায় পৌঁছে যাক, এটাই আমরা কামনা করি। আপনার নাম? আমার নাম নয়ন চ্যাটার্জি। আপনার বাড়ি? আমার বাড়ি মল্লারপুর।